তো বন্ধুরা, চীনের তরফ থেকে ভারতের ওপর এমন ভয়ানক আক্রমণ চালিয়েছিল যাতে একাধিক ভারতীয় সৈনিকদের এক প্রকার পুড়িয়ে দিয়েছে বা বলতে পারে নৃশংসভাবে গলিয়ে দিয়েছে। আর এর জন্য ব্যবহার করা হয়েছে এক অত্যাধুনিক হাতিয়ার, মাইক্রোওয়েভ অস্ত্র। এমনটাই দাবি করেছে আমেরিকার তরফ থেকে। কি অবাক করা বিষয়, তাই না? ভারত চীন সম্পর্ক ঠিক হতেই আমেরিকা কি দাবি করছে যে ভারতীয় সৈনিকদের কতটা নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে তিব্বত সীমান্তের কাছে, যা গোটা বিশ্ব হইচই ফেলে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সত্যিই কি চীনের তরফ থেকে ভারতের ওপর এমন কোনো আক্রমণ চালিয়েছে? আর যদি করেও থাকে তাহলে কি এই মাইক্রোওয়েভ হাতিয়ার, এবং এটা কি এতটাই শক্তিশালী যে ভারতের এতগুলো সৈনিকদের এইভাবে পুড়িয়ে বা আমেরিকার ভাষায় গলিয়ে দিতে পারে? এবং এর বিরুদ্ধে ভারতের কি পাল্টা জবাব, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো হালেই আমেরিকার সংসদে মার্কিন সিনেটর বিল হ্যাগার্টি, যিনি বেসিক্যালি ট্রাম্পের খুব কাছে, তার তরফ থেকে দাবি রাখা হয় যে ভারত আর চীনের মধ্যে তিব্বত সীমান্তে একটা ভয়ঙ্কর লড়াইয়ের দরুন চীনের তরফ থেকে ভারতীয় সৈনিকদের ওপর আক্রমণ চালায়, যেখানে ওদেরকে জায়গাতেই গলিয়ে বা পুড়িয়ে মেরে দেওয়া হয় এবং ওদের শরীর পর্যন্ত পাওয়া যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ঘটনাটা কিন্তু আজকালের নয়, বরং 5 বছর পুরনো। অর্থাৎ এটা গালওয়ান কনফ্লিক্ট। ওখানে আমাদের যে 20 জন সেনার শহীদ হয়েছিল, আমেরিকানরা দাবি করছে যে তারা সম্ভবত চাইনিজ মাইক্রোওয়েভ হাতিয়ারের আক্রমণের শিকার হয়েছে। এখন এটার আসল সত্যটা আমি আপনাদের প্রমাণসহ তো দেখাবো, কিন্তু যদি আমি এটাকে সত্যি বলেও মেনে নিই, তাহলেও এতদিন আমেরিকা এটা নিয়ে চর্চা কেন করেন? যেই পিএম মোদি ট্রাম্পের ফোন ধরা বন্ধ করে দেয়, চীনের সাথে সম্পর্ক ঠিক করে, আর 2 দেশ মিলিতভাবে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে, তখন হঠাৎ করেই ট্রাম্পের নেতাদের মনে পড়ল যে 5 বছর আগে চীন এসব করেছিল। যাই হোক, ছাড়ো। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যে এই ক্লেম কতটা সত্যি সেটা জানা। তো যখন আমি এর সোর্স খোঁজার চেষ্টা করলাম যে আমেরিকার সিনেটর এই তথ্য পেল কোথা থেকে, ওদের কি আমেরিকার ইন্টেলিজেন্স দিয়েছে, এর জবাব হলো যে না। এর সোর্স জানলেই আপনার মাথায় হাত দেবে। এটা অ্যাকচুয়ালি 2020 সালের রিপোর্ট, যাকে আমেরিকারই সরকারি মিডিয়া ভয়েস অব আমেরিকা পাবলিশ করেছিল, এবং ওরা তাদের একটা সোর্স থেকে এই খবরটা পেয়েছে, যেখানে আমেরিকান সোর্সের মতে চীনের ভেতর রেনমিন নামক একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন ক্যানরং এই তথ্য দিয়েছে। মানে জাস্ট ভাবুন, চীনের কোনো একটা প্রফেসর কি বলেছে সেটাকেই এরা এত বড় খবর বানিয়ে ছেপে দিয়েছে, এবং তাকে আমেরিকার সংসদে ডিসকাসও করা হচ্ছে, তাও আবার 5 বছর পর। অথচ যদি এর ওপর আরেকটু ভালোভাবে রিসার্চ করা হয় তাহলে জানতে পারবে এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ ছিল, যাকে আমেরিকার মিডিয়া ভারত আর চীনের মধ্যে লড়াইকে আরও বাড়াতে তৈরি করেছিল। 24শে নভেম্বর আমেরিকার মিডিয়ায় খবরটা ছাপ, অথচ 18 নভেম্বর মানে 6 দিন আগেই আনন্দবাজার পত্রিকার খবর দেখেন, যেখানে ভারতীয় সেনা অফিশিয়ালি সামনে এসে এটাকে ভুয়ো বলে খারিজ করে দেয়, এবং চীনের তরফ থেকেও অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি এমন কিছু বলেন। কিন্তু তাও যদি তর্কের খাতিরে এটা ধরে নিই যে হয়তো এমন কিছু হয়েছে, ভারত সরকার এটাকে ধামাচাপা দিতে চাইছে, তাহলেও প্রশ্ন উঠছে এটা কি সম্ভব? তো এর জন্য এই মাইক্রোওয়েভ হাতিয়ার কি সেটা জানতে হবে, তাহলেই বুঝতে পারবেন আমেরিকার আসল উদ্দেশ্যটা আসলে কি। এটা বেসিক্যালি এক ধরনের ডাইরেক্টেড এনার্জি ওয়েপেন্স, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি বা কণাকে ব্যবহার করে কোনো একটা জায়গায় ফোকাস করা হয় এবং তাকে মারাত্মক উত্তাপে ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র দিয়ে মানুষকে গলানো প্রযুক্তিগতভাবে অসম্ভব। এই অস্ত্র ত্বকে জ্বালাপোড়া করানো বা তীব্র ব্যথা সৃষ্টি করতে পারে, কিন্তু গভীরে প্রবেশ করে শরীরের আভ্যন্তরীণ টিস্যুকে কোনোভাবে গলাতে পারে না। এটা একটা সম্পূর্ণ মানুষকে গলাতে যে পরিমাণ শক্তি বা তাপ প্রয়োজন, তা কিন্তু বর্তমানে জানা সকল ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র ব্যবস্থার সক্ষমতাকেই ছাড়িয়েছে। আর শুধু তাই নয়, যদি আমি এটাও ধরে নিই যে চীন কোনোভাবে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, যেটা বিশ্বের আর কেউ জানে না আমেরিকার এই সিনেটর ছাড়া, তাহলেও ঘটনাটা ঘটেছিল গালওয়ানে পাহাড়ের চূড়োয়।
অথচ এই ধরনের যানবাহন বাহিত ডাইরেক্টেড এনার্জি বা এই রিলেটেড যে কোনো অস্ত্র ব্যবহারের জন্য বৃহৎ আর বড় পাওয়ার জেনারেটর প্রয়োজন। সেক্ষেত্রে চীন এত বড় বড় ট্রাক এই পাহাড়ের চূড়োয় নিয়ে গেল কীভাবে, এবং ওখানে এগুলিকে পাওয়ার দেওয়ার জন্য বিশাল বড় সাইজের পাওয়ার সোর্স দরকার, সেগুলোই বা পেল কোথায় এখানে? আর এখানেই শেষ না, আমেরিকা কতটা পাগল হয়েই এই ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে দেখুন। চীনের যে প্রফেসর এই মাইক্রোওয়েভ হাতিয়ার ব্যবহারের কথা বলেছিলেন, তিনি কিন্তু এটুকুই বলেছিল যে চীন এটা ব্যবহার করায় পাহাড়ের চূড়োয় বসে থাকা ভারতীয় সৈনিকদের বমি হতে শুরু করে এবং তাই তারা বাধ্য হয়ে নেমে আসে। মানে এই প্রফেসরও এটা বলেনি যে চীন এমন হাতিয়ার বানিয়েছে যাকে কাজে লাগিয়ে ভারতীয় সৈনিকদের গলিয়ে দিয়েছে বা পুড়িয়ে মেরেছে। এগুলো আমেরিকান সিনেটর নিজের মতন চাপিয়ে দিয়েছে। আর এর উদ্দেশ্য একটাই, ডিভাইড অ্যান্ড রুল, যাকে 2 বাকেট থিওরিও বলে। ভারত চীন নিজেদের মধ্যে লড়বে, তবেই তো আমেরিকা ফায়দা পাবে। তো আশা করি বুঝতে পারছেন, পুরোটাই আমেরিকার চাল, এবং হতাশার চরম পর্যায়ে পৌঁছে ওরা এখন এইসব করে ভারতকে নিজের দিকে টানতে চাইছে।